যে মাগরিবের পরে বা ফজরের পরে 3 বার পড়বে, কত সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে। কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না। স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয় না, আসলে স্টপ হয়, থাইমা যায়। হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না। গ্যারান্টি, প্যারালাইসিস হবে না। সাহাবী রাসূল কসম খেয়ে বলছে হবে না। কে পড়ে? আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে। আবার বলছে এই 3 সূরার সাথে যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। আল্লাহ পদ্ধতি দিছেন। হ্যাঁ, আমি হাদিস বলতেছি। আল্লাহর রাসূল দাঁড়ায়া পেশাব করারও বৈধতা দিছেন। বালা কাইমান, দাঁড়ায়া পেশাব করছেন, কিন্তু ক্ষেত্র দেখাইছেন। এই ক্ষেত্রে এই অবস্থায় তুমি দাঁড়ায়া করতে পারবে, কিন্তু তুমি প্যান্ট পরা সবসময় দাঁড়ায়া করবে এরকম না, তাতে তোমার ক্ষতি হবে। ক্ষেত্র আসলে করতে পারবে, অনুমতি আছে, ক্ষেত্র আসলে করতে পারবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আমরা বিপর্যয়ের শিকার এই জন্য, শারীরিকভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সংসারগত বলেন, সর্ব জায়গায় আমরা বিপর্যয়ের শিকার। আমরা এই কথা মানতে রাজি না যে এই মেশিনটা বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ বানাইছেন। এটাকে সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ, এটাকে হেফাজত করার পদ্ধতি আল্লাহ, এটাকে পরিচর্যা করার পদ্ধতি আল্লাহ, এটাকে রক্ষণাবেক্ষণের পদ্ধতি আল্লাহ। ওই পদ্ধতি অনুযায়ী এটাকে রক্ষিত হবে, এটা পরিচর্যা হবে, এটার হেফাজত হবে, এটা সুরক্ষা হবে, তো এটা সুস্থ থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে, সুখ পাবে, সবকিছু সে পাবে, ওয়াদা আছে। এটাই বুঝাইতে বুঝাইতে জীবন শেষ। আমরা বসতেও চাই না, করতেও চাই না। হ্যাঁ, যারা করে, যারা বোঝে, যারা করতেছে, বলে তারা কি মরবে না? অবশ্যই মরবে। মানুষ কারণ নিয়েই মরবে, কারণ ছাড়া মরবে না। আবার কারণ কেন দিছেন এটাও জানায় দিছেন, যে কখনো কখনো কারণ আসবে, অসুস্থতা আসবে, আসবে আসবে, অবস্থা আসবে, বিপদ আসবে, আপদ আসবে। কিন্তু যেই বিপদ, যেই আপদ, যেই অসুস্থতা মানুষকে আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে, তাহলে বোঝা গেল এটা তাকে কাছের থেকে কাছে করার জন্য আসছে। এক সময় হয় ঘুড়িতে সুতা ছাড়তে থাকে, ঠিক না? কি সুতা ছাড়ে কেন? উপরে উঠানোর জন্য, ঠিক না? আবার আরেক সময় দেখা যায়, এক বেলা দেখা যায় সুতা টানতে থাকে, এটা কেন? গুড়িকে নামানোর জন্য, ঠিক না? তো দেখা যাবে বিপদ আপদ যে আসবে না এরকম না, আসবে, কিন্তু এটা হলো উপরে উঠানোর জন্য, কাছের থেকে কাছে করার জন্য। যেই বিপদ মানুষকে আল্লাহ স্মরণ করায়, ওটা আসলে বিপদ না, ওটা আল্লাহকে কাছে করার জন্য। যেমন হাদিসে আছে, খোদাদ্রোহী নাফরমান যখন দোয়া করে, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইকজি হাজাতাহু, তাড়াতাড়ি ওর প্রয়োজন মিটা। তো জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার নাফরমান তো, আপনার দ্রোহী তো, আপনার দুশ্মন তো, এর প্রয়োজন মিটায় দিব? আল্লাহ বলে, ইন্নী লা উরিদু আন আসমা সাওতাহু, আমি ওর আওয়াজ শুনতে চাই না, আওয়াজ ভালো লাগে না, বন্ধ কর। আবার কেউ আছে চাইতে থাকে যখন, আল্লাহ দেন না। জিবরিল আলাইহিস সালাম নিজে আয়েশা বলে, আল্লাহ চাইতেছে, আপনার বন্ধু তো,
লিস্টিতে তো দেখি আপনার বন্ধু, দিয়া দিব, প্রয়োজন মেটাইয়া দিব। আল্লাহ কালা তুকদি হাজাত, প্রয়োজন মেটাইস না, কাল্লা আপনার বন্ধু তো। কাইন্নি উরিদু আন আসমা সাউতাহু, আর আওয়াজটা ভালো লাগে, আওয়াজ শুনতে চাই, দিলে বন্ধ হয়ে যাবে। আওয়াজ ভালো লাগে, এই জন্য দিস না। আওয়াজ ভালো লাগে, দিস না, দিলি আওয়াজ বন্ধ হয়ে যাবে। সিস্টেম এরকমই, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি। আমল আল্লাহ আমাদেরকে এই জন্য দিছিলেন যে শুধু আমি দেহগতভাবে সুরক্ষিত না, ওটা তো আছে। হায় হায়, মুসলমান জানে না কত জিনিসের ভিতরে যে সুস্থতা আছে, এটা জানে না, জানিও না, মানিও না। সুস্থতা আছে, সুস্থতা আছে। তুসাফির তুসাহি, হাদিসে আছে, দিনের রাস্তায় ভ্রমণ করো, সুস্থ থাকবে। দিনের রাস্তায় ভ্রমণ করো, সুস্থ থাকবে। তুসাফির তুসাহি, সফর করো, সুস্থ থাকবে। এরকম বহু জিনিস আছে যার ভিতরে সুস্থতা রাখা আছে। আল্লাহ সুস্থতা রেখে দিয়েছে, আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা আছে। এই জন্য মেরে দোস্ত, আমল এই জন্য দিছিলেন যে মানুষ নামের মেশিনটা যেন সুরক্ষিত থাকে, হেফাজতে থাকে, এটার পরিচর্যা হয়, এটার রক্ষণাবেক্ষণ হয়। এই জন্য ঘুমের থেকে উঠার পরের থেকে আমল, ঘুমানো পর্যন্ত আমল। এই জন্যই আমল দিছেন, প্রত্যেক ক্ষেত্রে পদ্ধতি দিছেন যে এই পদ্ধতিতে করো, কারণ এটার বিপরীত প্রভাব শুধু তোমার উপরে পড়বে না, সমগ্র সৃষ্টির উপরে পড়বে। একটু আগেই আমি দেখাইলাম, আছে সমগ্র সৃষ্টি কারো জন্য লানত করে, আবার সমগ্র সৃষ্টি কারো জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ মাফ করে দেন। দুটোই আছে। হ্যাঁ, এই জন্য কিতাব লিখতে বাধ্য হয়েছেন মানুষ। কিতাব লিখতে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, ইবাদুর রহমান ইবাদুর শয়তান, কিতাব লিখছেন। কিতাবের নামই দিয়েছেন। কেউ আল্লাহর বান্দা হয়ে জীবন কাটায়, কেউ শয়তানের সহচর হয়ে জীবন কাটায়। এই পদ্ধতি দুটোই দেওয়া আছে। আজকে আমরা মাথার উপর থেকে পানি গড়ায় গেলে তারপরে ভাবতে থাকি, আর আগে ভাবতে থাকি না। যুবক যৌবনে ভাবে না যে আমার যৌবন সুরক্ষিত থাকবে, তো থাকবে কি করে? একজনও এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক আর যুবক হোক, যাদের পাইকা গেছে এরাও যৌবনে ভাবে না যৌবন চিরদিন সুরক্ষিত থাকবে কি করে, অটুট থাকবে কি করে। কি কোনোদিন ভাবছি দাড়ি পাক নালারা বলো না? যুবক ভাবে যে যৌবন কিভাবে অটুট থাকবে। বলে যৌবনও কি অটুট থাকে? হ্যাঁ, যৌবন অটুট থাকে, এতে সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? খুঁজে নেন, দুনিয়াতে বহুত আছে, বুড়া হয়ে গেছে এখনো যুবককে হার মানায়। অটুট আছে, বহুত আছে। না চিনলে আমার লোকে চলেন, চিনে যুবকও যৌবনে ভাবে না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভাবি না, অথচ দিছিলেন আল্লাহ এই ভাবনার জন্য। মাথার থেকে যখন পানি গড়ায় যায় তখন আফসোস করতে থাকে, তখন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, তখন বিভিন্ন রীতিনীতি বানাইতে হয়। কসম খোদার, মানুষের কোনো রীতিনীতি বানানোর প্রয়োজন ছিল না, এই বড় বড় ভলিউমের প্রয়োজন ছিল না, এত অর্থ ব্যয়ের প্রয়োজন ছিল না। মানুষ যদি শুধু আল্লাহ প্রদত্ত রীতির মাধ্যমে এই মেশিনটাকে পরিচালিত করত, তো খোদার কসম মানুষের কোন অঙ্গ দ্বারা, শুধু শুধু তো হাদিসে আসে নাই,
মানুষ কে? মুসলমান কে? মানুষ কে? সংজ্ঞা আসছে মানুষ কে, নাহলে কোরআন বলতো না উলাইকা কাল আনআম। মানুষ মানুষ না, জানোয়ার। বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। এই শব্দ কোরআনে আসতো না। এই জন্য আমল দিছিলেন আল্লাহ আমাদেরকে সুরক্ষিত থাকার জন্য, পরিচর্যা স্বরূপ, হেফাজত রূপী, যে আমাকে আমি হেফাজত করব। আমার দেহের যেরকম হেফাজত হবে, সুরক্ষা হবে, এরকম দেহের সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস সুরক্ষিত হবে। আজকে ডাক্তাররা বইলা দেয় একটা, যে এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, কিন্তু এটা বলে না যে ওই কারণটা কেন হলো। কেন হলো? আল্লাহ তো দিয়া পয়দা করলেন, কিন্তু হলো কেন? অবশ্যই কোনো কারণ আছে, যেই কারণে হয়েছে তালাশ করলে হয়তো পাওয়া যাবে। আর এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত আমাদেরকে 24 ঘন্টার আমল দিছে, প্রত্যেক জিনিসের পদ্ধতি দিছে। খাইতে বসবে তো কিভাবে বসবে, খাবে তো কিভাবে খাবে, কোন দিক থেকে খাবে, এমন পর্যন্ত বলছে লোকমা কতটুকু হবে, লোকমা কতটুকু হবে, এটা বলতে বলছেন। কিছু মানুষ আছে গ্রাম দেশে পাওয়া যায়, দেখবেন এরা মুট কইরা খায়, মুট কইরা বোঝেন। নাহলে হাদিসে এই কথা আসতো না যে খাওয়ার ভিতরে কয় আঙ্গুল ব্যবহার হবে। হাদিসে আঙ্গুলের কথা পর্যন্ত আছে, খাওয়ায় কয় আঙ্গুল ব্যবহার হবে। কিছু মানুষ আছে মুট কইরা লয়া মুখের ভিতরে ঢুকায় দেয়, ঠিক না? আছে না? নাই, হাদিসে নিষেধ আছে। এটা খাওয়ার পদ্ধতি না, খাওয়ার পদ্ধতি পর্যন্ত শিখেছে, পেশাব পায়খানার পদ্ধতি পর্যন্ত শিখেছে, শোয়ার পদ্ধতি পর্যন্ত শিখেছেন, চলার পদ্ধতি পর্যন্ত শিখেছেন, কখন দ্রুত চলবে কখন আস্তে চলবে এটা পর্যন্ত শিখেছেন, কখন দৌড়াবে এটা পর্যন্ত শিখেছেন। প্রত্যেকটা জিনিস শিখেছেন, পদ্ধতি আল্লাহ শিখেছেন আল্লাহ রসুলের মাধ্যমে। আল্লাহ আমাদের অশান্তি চান না। অশান্তি যদি চাইতেন তাহলে এক গাঁটটি সওয়াব দিতেন না। মানুষ যখন অসুস্থ হয়, তো সুস্থ অবস্থায় যত আমল করতে অভ্যস্ত ছিল, ওগুলা না করতে পারলেও কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ সব বলে দিয়েছেন, ইউকতাবু লাহু আমালুল্লাযী কানা ইয়ামাল। যেই আমল সুস্থ অবস্থায় অভ্যস্ত ছিল, ওটার সওয়াব লেখা হতে থাকে। এলে এই কথা কোনোদিন আসতো না, কোনোদিন এই কথা আসতো না যে ওই সওয়াব পর্যন্ত লেখা হতে থাকে, চিৎকারের পর্যন্ত বিনিময় মিলতে থাকে। নাহলে হাদিসে কেন আসতো আনিনুল মারিদি তাসবিহুন, আহ আহ করতেছে আর সুবহানাল্লাহর সওয়াব লেখা হতেছে। সিয়াহাতুহু তাহলিলুন, চিৎকার দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পেতেছে। অসুস্থতায় পড়া আছে, গুনাহ ঝরতেছে। যেরকম বসন্ত আসলে গাছের পাতা ঝরা যায়, শীত আসলে ঝরা যায়, বসন্তে আবার নতুন আসে, গুনাহ ঝরতে থাকে। সুস্থ যখন হইয়া দাঁড়ায় তো কোনো গুনাহই থাকে না, নাকিয়াম মিনাত দুনুব, গুনাহ থেকে পাক। কিন্তু শর্ত হলো আগে ওরকম থাকতে হবে, নাহলে এই কথাগুলো কোনোদিন আসতো না। আমাদের জীবনটাই দিছেন আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতি দিছেন, তুমি সুরক্ষিত থাকো। আজকে তো চিন্তিত হই, আবার অর্থ খরচ, মোটা মোটা অঙ্ক যায়, মোটা মোটা অঙ্ক যায়। আরে মৌত তো সময় মতোই আসবে, ঠিক না? না আগে আসবে না পরে আসবে। কি মুসলমান হিসেবে একটু বিশ্বাস করেন না? হ্যাঁ বলেন না, সাইনবোর্ডে তো লেখা দেখি অকাল মৃত্যু। লেখেন না, লেখা দেখে না, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোভাহত, ঠিক না?
অকাল দিয়ে কি বুঝাইতে ছিলেন? জি, সময়ের আগে, ঠিক না? অল্প বয়সে না, সময়ের আগে কাহিনী শেষ, ঠিক না? মনে হয় সময় এখনো আসে নাই, কিন্তু আজরাইল আলাইহিস সালাম এসে ভুলে নিয়ে গেছেন, ঠিক না? তাহলে কোরআন কোথায় যাবে? লা ইস্তাখিরু সাআতাম ওয়া লা ইস্তাকদিম, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, আবার আমি অস্বীকারও করতেছি না। আজকে কোনো ব্যক্তি যদি জটিল রোগে আক্রান্ত হয়, সে জানলো যে আমার এই রোগের জন্য এত টাকা খরচ হবে, সে যদি এত টাকা জমা করে বলে, মালিক শুনছি এত টাকা খরচ হবে, বলতেছে আয় মালিক এত টাকা আমি তোমাকে উঠাইয়া দিয়া দিলাম, সুস্থ তো তোমার কাছ থেকেই আসবে, মরবো তো সময় মতো, এক সেকেন্ড আগেও না পরেও না, তোমাকে উঠাইয়া দিয়া দিলাম, আরোগ্যতা তো তোমার কাছ থেকে নিয়েই ও আমাকে দিবে, ওর হাতে তো আরোগ্যতা বলতে কিছুই নাই, ও তো লেখেই নিবে, আমরা চেষ্টা করতে পারি, মারা গেলে আমার দায় দায়িত্ব আমাদের কাঁধে নাই। আজ পর্যন্ত কাউকে পাওয়া যাবে? বলেন আপনাদের জানা মতো যে এতগুলা টাকা জমা করে সৎকার করে দিছে, কাউকে দিয়া দিছে, যার প্রয়োজন ওকে দিয়া দিছে, মালিক দিয়া দিলাম তোমাকে, সুস্থতা তুমি দাও, পাবেন একজন? না আপনি দিছেন না আমি দিছি? হায় হায়, কি বুঝাইতে চাইলাম বুঝলেন? আজ পর্যন্ত কাউকে পাওয়া যাবে না, বরং আমার কথা নিয়ে হাসিও হইতে পারে, আবার মিডিয়ায় উল্টা লেখাও হইতে পারে, কিন্তু বুঝানোর বিষয় হিসাবে বললাম, শেফা তো আল্লাহ দিবে। ভাবা উচিত ছিল আগেই ভাবি নাই, এই জন্য আসেন মেরে দোস্ত, আমাদের জীবনটা আল্লাহ, অস্তিত্বটা আল্লাহ দিয়েছে, এটাকে সুরক্ষিত করার পদ্ধতিও আল্লাহ দিয়েছে, পরিচর্যার পদ্ধতিও আল্লাহ দিয়েছে, পরিচর্যার পদ্ধতিও আল্লাহ দিয়েছেন, সবকিছু আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ দিক নির্দেশনাও দিয়েছে, আমল দিয়েছে, শিখেন কোন সময়ের আমল কোনটা। শুধু শুধু কবি লেখে নাই, লেখক শুধু শুধু লেখে নাই, সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া, এই কথাটা আজকের লেখা না, যে আজকে লেখছে, আমি সকালে লেখছে কেউ, আমি এখন শুনাইতেছি, এটা শত যুগ ধরে আমরা শুনে আসতেছি, সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া। কিন্তু এটা কিছু লোক বুঝছে, নামাজ না পড়ি লাখো রুপিয়া কি দাওয়া লাগাইতেছে গায়ে। কিছু মলম এরকম আছে, চামড়ায় লাগাইলে চামড়া বিনষ্ট হয়ে যায়। কি আছে না? উনি নামাজ না পড়ি মর্নিং ওয়ার্কে বাইরে গেছে। আপনার এই মর্নিং ওয়ার্কে হাওয়া, এই হাওয়া আপনার জন্য না। সত্য এটাই, সুবে সাদেকের পরে সকালবেলার বাতাস জান্নাতের ছোঁয়া খায়া বহিত হয়, এটাই হাদিসের কথা, জান্নাত থেকে আসে। এটা ওই ব্যক্তির জন্য যে নামাজ পড়া বাহির, ওই ব্যক্তির জন্য, ওকে বলছে যে নামাজ পড়া, ফজর পড়া, জান্ডা হাতে নিয়ে বাহিরেছে, জান্ডা আছে না, যে ফজরের নামাজ পড়ে তার হাতে ইমানের জান্ডা থাকে। শুধু শুধু তো হাদিসে আসে নাই। বাতাস আপনার উপরে কাজ করবে, জান্ডা দেখা করবে, জান্ডা ছাড়া করবে না। বাতাস দেখবে কার হাতে জান্ডা আছে, কার হাতে জান্ডা নাই। যার হাতে জান্ডা আছে ওর জন্য একভাবে লাগবে, আর যার জন্য জান্ডা নাই ওর গায়ে লাগবে আর ধাক্কা দিবে, অসুস্থ আরো করবে। সত্য এটাই, হাসার বিষয় না। এই জন্য আসেন, শিখেন। আমল এই জন্যই দিছিলেন যে আমরা শারীরিকভাবে, ব্যক্তিগতভাবে, সর্বস্তরে আমরা সুখী থাকি। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন এই জন্যই ছিল। এটা আমলের চাদরে মোড়ানো। ঈমান তো আল্লাহ মাতৃকুলেই দিয়া দিছেন আমাদেরকে, এটা আল্লাহর ইহসান আর মেহেরবানি। জন্মসূত্রে আমরা ঈমানদার। আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই।
মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব, ইমান তো আল্লাহ আমাদেরকে দিয়েই পাঠাইছেন। মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলাম তো দিয়েই পাঠাইছেন। বাকি রইল আমল। যদি করতে পারি, তাহলে সুস্থতা আছে। শিখাইছেন কয়েকটা আমি বলছিলাম, একটা আজকেও মনে উঠলো, এই জন্য বলতেছি। জুমার নামাজের পরে যে 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস পড়বে। আর এই সূরাগুলা 3টা সূরা আমরা সবাই পারি। আমাকে নামাজ পড়ার পুঁজিই তো এটা, ঠিক না? কয়টা পুঁজি? কি আমরা কি পুরা কোরআনের হাফেজ নাকি? হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা? উপরে 10টা, 3 চিল্লা দিলে 10টা শিখছে। আর কয়টা শিখছে? 114টা সূরার ভিতরে মাত্র 10টা। পুঁজি তো 10টা, ঠিক না? আল্লাহ কত বড় মেহেরবানি করছেন যে একবারে নাকের ডগার সূরাগুলা, যেগুলা সবসময় ঠোঁটের ভিতরে থাকে, ওইগুলাই দিছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, যে জুমার পরে 7 বার পড়বে, 7 বার পড়বে আগামী জুমা পর্যন্ত, সে সমস্ত ধরনের কঠিন রোগ বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকবে। ওই দিন মনে হয় বলছিলাম যে মাগরিবের পরে বা ফজরের পরে 3 বার পড়বে, কত সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়বে। কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না। স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয় না, আসলে স্টপ হয়, থাইমা যায়। হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না। গ্যারান্টি। প্যারালাইসিস হবে না। সাহাবী রাসূল কসম খেয়ে বলছে হবে না। কে পড়ে? আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে। আবার বলছে এই 3 সূরার সাথে যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও, তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। পিছনের গুনাহ, আগে পিছের গুনাহ মাফ, পিছনের না, আগেরটাও মাফ। পদ্ধতি দিছেন। পড়েন, পদ্ধতি দিছেন। শিখতে হবে, পড়তে হবে, করতে হবে, তাইলেই সুরক্ষিত থাকা যাবে। আল্লাহ আমাদের খারাপ চান না। হায় হায় হায়, আমরা তো বুঝে শেষ করতে পারতেছি না। এই জন্যই তো সময় আসে আল্লাহ বিরাট বিরাট গিফট আমাদেরকে দিতে থাকেন। জিলহজ মাস এখনো চলতেছে, কিন্তু প্রথম 10 দিন বিরাট বড় একটা গিফট দিয়েছেন আমাদেরকে, ঠিক না? হ্যাঁ, 10 দিন আসতেছে সামনে মুহররম, ওইখানে আবার আরেকটা হবে। বড় বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা বলে শিখেন, লাভ নিজেরই হবে। শুধু দুনিয়ায় হবে এমন না, দুনিয়া তো হবে আখিরাত। শুধু দুনিয়ায় মিলবে না, দুনিয়ায়ও মিলবে, আখিরাত হবে। চিরদিন পাইতে থাকবে। এটার জন্যই প্রয়োজন ছিল। হায়, যেরকম দুনিয়ার জন্য দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে দৌড়াইতে থাকি, এদের কাছে ছুটতে থাকি, কখনো ভিজিট দিয়া পর্যন্ত পরামর্শ নিতে হয়, ঠিক না? এমন কোন উকিল আছে আপনাকে পরামর্শ দিবে আর ভিজিট নিবে না? হ্যাঁ, যদি এরকমই করতে হয় দুনিয়ার জন্য, তাহলে আখেরাতের জন্য নাই। কিন্তু আখেরাতের কাছে যারা আছে তারা ভিজিট নিবে না। আল্লাহ ওয়ালাদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে যান, যে ভালো বিজ্ঞ এর কাছে যান, শিখেন, মোটা মোটা শিখায় দেন, শিখেন শিখেন। আল্লাহ রসুল শিখাইছেন। ছোট্ট একটা দোয়া আছে যে তুমি যদি ঘুমানোর আগে পড়লা,
আর তোমাকে যদি কেউ সমস্ত বিপদের গোডাউনের ভিতরেও ঘুম পড়ায় দেয়, তারপরও কিছু হবে না। এমন পর্যন্ত লেখা আছে, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, এমন পর্যন্ত লেখা আছে, তোমার জিন্নাত এদের ডিপুর ভিতরে যদি তোমাকে ঘুমাম পড়ায় দেয়, তো কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ছোট দোয়া আল্লাহ রসুল শিখে গেছে, শিখেন, এগুলা করেন। আসেন আমরাও সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, একটা সুস্থ সমাজ হোক, জীবনটা সুন্দর হোক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা